নমস্কার, নটার খবর আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি গৌরব। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত, কিন্তু আজ ফুল ফুটেছে, জানান দিয়েছে বসন্ত ঋতু আমাদের মাঝে হাজির। প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, আর সেই দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। পয়লা ফাগুন বা বসন্ত উৎসব কেবল উৎসবে মেতে ওঠার সময় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বসন্ত প্রেম এবং রঙের উৎসব দোল উৎসব। সকলকে আবারও জানাই ট্রাইব টিভি বাংলার সকল দর্শককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, দোলযাত্রা, দোলের শুভেচ্ছা। আর এই মধ্যে দাঁড়িয়ে প্রথমেই যেদিকে নজর রাখতে হচ্ছে, জেলায় জেলায়, শহর থেকে জেলা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই নাচে গানে হই হুল্লোড়ে মেতে উঠেছে সকলেই। এবং সেখানে যেদিকে নজর রাখবে আমাদের, বিএসএফ এর তরফ থেকেও জওয়ানরাও সীমান্তে বসে দোল উৎসব উদযাপন করেছেন, যেখানে দেখা যাচ্ছে প্রতিদিনের কাজকর্মের মাঝে কঠোর নজরদারি এবং সতর্কতা থাকে। সেখানে এই উৎসব তাদের মনের ক্লান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবরে আসবো, কিন্তু তার আগে আমরা দেখবো আবারও সিউড়ির ছবি। সিউড়ির জেলাতেও কিন্তু ইতিমধ্যেই নেচে উঠেছে নাচ গান আনন্দে সকলেই। আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই ছবি সিউড়ি থেকে। হোলির উৎসব, হোলির উৎসব রঙের উৎসব। আর এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যেমনটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেও, আর এখনো পর্যন্ত প্রভাত ফেরি বিভিন্ন নাচ গান অনুষ্ঠানের মধ্য দিয়ে, হই হুল্লোড়ের মধ্য দিয়ে কিন্তু আজকে সারা বছর কাজে ব্যস্ত থাকার দরুন সময় ওঠে না পরিবারের সঙ্গে সময় কাটানো, কিন্তু আজ একটা এমন দিন সেখানে কিন্তু সকলে একত্রিত হয়ে নাচে গানে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের দিন উদযাপন করতে চলেছেন। আমরা আবারও যাবো জয়ন্তর কাছে। জয়ন্ত রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। জয়ন্ত, এই মুহূর্তের বর্তমান ছবিকে লক্ষ্য করছো, রীতিমতো কিছুক্ষণ আগেও তুমি আমাদের দেখালে, যেখানে কিন্তু 8 থেকে 80 সকলেই সেখানে মেতে উঠেছেন, মাতোয়ারা রয়েছেন। এখন বর্তমান ছবি কোথায় রয়েছে এবং কি দেখছো? একেবারে গৌরব, যত তোমাকে জানিয়ে রাখি, যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় কিন্তু বাড়ছে। আমরা এই দিকে দাঁড়িয়ে রয়েছি সিউড়ির যে ইরিগেশন কলোনির যে মাঠ, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এখানেই কিন্তু যে বসন্ত বন্দনা, তার কিন্তু অনুষ্ঠান কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। সকালে কিন্তু এখানে প্রভাত ফেরি মাধ্যম দিয়ে কিন্তু এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে তারা বিভিন্ন গান, নাচ, আবৃত্তির মাধ্যম দিয়ে কিন্তু তারা কিন্তু এই অনুষ্ঠান কিন্তু করছে। এখনো দেখাবো, এখনো সেই অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু মেতে উঠেছে। সবাই কিন্তু একে একে আসছেন, এবং আজকের দিনে কিন্তু এই যে বসন্ত উৎসব, সবাই কিন্তু একসঙ্গে নাচছে। তোমাকে দেখাচ্ছি, দেখো আবির খেলাতে কিন্তু সবাই কিন্তু তারা কিন্তু মস্ত হয়ে উঠেছেন। সবাই কিন্তু আবির খেলছেন, এবং বেলা যত গড়াচ্ছে মানুষের ভিড় কিন্তু বাড়ছে। বাচ্চারাও কিন্তু তোমাকে দেখি বাচ্চা সেও কিন্তু দেখো আবির খেলছে, এবং সেও কিন্তু আজকের দিনটাতে তার আনন্দে কিন্তু মেতে উঠেছে। এবং আমি এই মুহূর্তে জেনে নেবো যারা রয়েছেন তারা কেমন আনন্দ, আজকে কতটা আনন্দ। খুব আনন্দ করছি। আজকে সারাদিনের প্রোগ্রাম কি? সারাদিন এখানে দেখি, তারপর দেখি কি ভাবা যাচ্ছে। হ্যাঁ, রান্না বান্না তাহলে আজকে কি? রান্না বান্না হবে না, সব রেস্টুরেন্টে। একটা বাচ্চা রয়েছে, কি নাম তোমার? জয়দীপ দাস। আজকে সারাদিন কতটা আনন্দ হচ্ছে? প্রচুর আনন্দ। কি করলে আজকে এখানে এসে? এইখানে এসে আমি গান করলাম, নিয়ে খেললাম। তারপর আজকে সারাদিনে কি কি প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম সকালে এসে বাচ্চার গান ছিল, আমিও গান করলাম। এবার এখন দোল খেলা চলছে। আজকে রান্না বান্না কি হবে? রান্না বান্না এখন কোনো প্রোগ্রাম নেই, বাইরেই খাওয়া দাওয়া। আর এখানে তো আমাদের স্টল বসেছে, খুবই আনন্দ। কলোনি মাঠে প্রত্যেকবার বোলপুরে যেরকম হয় হোলি, তার থেকেও মনে হয় এখানেই বেশি আনন্দ। ঘরের হোলি খেলা ভালোই লাগে। তোমাকে যেটা জানালাম, সবাই কিন্তু একের পর এক কিন্তু আনন্দ করছে। এখানে 8 থেকে 80, তোমাকে প্রথমেই যেটা জানালাম, সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে। বাচ্চা যারা রয়েছে, কুচি কাচা, সকলেই কিন্তু আনন্দে কিন্তু মেতে উঠেছেন। তোমাকে এইদিকেও দেখাবো, এই যে যারা বাচ্চারা রয়েছেন তারাও কিন্তু দেখো একদম আবির উঠে নিয়ে কিন্তু আবির ছুটছে। সেও কিন্তু তার নিজের মতো করে সে তার কাছ থেকে কথা বলবে। তার কি নাম? কি নাম তোমার? আজকে কতটা আনন্দ হচ্ছে, কি করছো, খাওয়া দাওয়া কি হবে? একেবারে সে কিন্তু তার মতো করে কিন্তু আনন্দ করছে, এবং তার সমবয়সী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সে আনন্দ করছে। সবাই তোমাকে আমি দেখা পাচ্ছি, ওইদিকে ছবি দেখাবো। আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু বাড়ছে। বেলা যত গড়াচ্ছে মানুষের ভিড় কিন্তু যতটাই বাড়ছে, এবং সবাই কিন্তু অনেকে কিন্তু গলায় কিন্তু পলাশ ফুলের মালা নিয়ে কিন্তু রয়েছে, এবং সেইভাবেও কিন্তু তারা আনন্দ করছে। সবাইকে তুমি দেখো,
সবাই তারা এক জায়গায় বসে তারা কিন্তু কেউ আনন্দ করছে, কেউ তার বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে, এবং সকলেই কিন্তু এসছেন আজকে মাঠে। আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। তোমাকে যেটা বলে কাতারে কাতারে মানুষ কিন্তু আজকে এই আনন্দে কিন্তু মেতে উঠেছে। এমনটাই ছবি কিন্তু আজকে এই সিউড়ির যে কলোনি মাঠ, ইরিগেশন কলোনি মাঠ, এই কলোনি মাঠেই কিন্তু ধরা পড়ছে। গৌরব, একেবারে জয়ন্ত, একেবারে তুমি যেমনটা ছবি দেখাচ্ছ, আর কিছু খুদে যারা রয়েছেন, কচি কাছে যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করো। দুকুলে যদি তারা আবৃত্তি বা কিছু রকমভাবে গান করতে প্রস্তুত হয়, সেটাও তুমি শোনাতে চাইলে শোনাতে পারো, কিন্তু দেখানোর চেষ্টা করো মূলত সারাদিনে কি কি প্রোগ্রাম রয়েছে, এবং ভেতরে একটু ক্যামেরা পার্সনকে বলো চারদিকটা একটু ঘুরিয়ে দেখাতে দর্শকদের উদ্দেশ্যে। আবার দেখাবো যে এই যে দেখো সামনে তিনিও কিন্তু দেখো আজকে কিন্তু আবির চলছেন, এবং তার সঙ্গে একবার কথা বলবো। আজকে কি করছেন? ভীষণ আনন্দ। আমার অনেক বয়স হচ্ছে রিটায়ারমেন্ট, কিন্তু কম বয়সে আমরা এই আনন্দটা করিনি। তখন অনেক কিছু প্রিপারেশনের কথা তো, কোনো কিছু আজকে ছিল না। এখন এই যে আমার মেয়ে লিখতে নাচের টিচার, ওর সান্নিধ্যে এসে এখন এখানে আসি প্রত্যেকবার। আজকে বাড়িতে রান্না কি রান্না, কিছুটা রান্না করা আছে, গিয়ে বাকিটা হবে। আনন্দটা পুরোটাকে কম্প্রোমাইজ করা যাবে না, এখন আর যাচ্ছে না, বয়সে বেশি আনন্দ হচ্ছে। একেবারে। তিনি জানো এখানে কিন্তু বয়সটা কোনো ফ্যাক্টর কিন্তু নয়, তারা সব করলেই কিন্তু আজকে আনন্দ করছে, এবং এখানে বয়সের একেবারে সবাই একে এসে আসছে, এবং একে একে সবাই। আবারও তোমাকে দেখাবো যে এইদিকে দেখো আস্তে আস্তে কিন্তু মানুষের কিন্তু ভিড় বাড়ছে, যত বেলা বাড়ছে সে ভিড়, এবং আবির খেলায় কিন্তু সেভাবেই কিন্তু মত্ত হচ্ছেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আরো ভিড় আর সমাগম কিন্তু বাড়তে শুরু করেছে। জয়ন্ত, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য এবং সমস্ত সুন্দরভাবে তুলে ধরার জন্য। ধন্যবাদ তোমাকে। আর যেদিকে নজর রয়েছে, আমাদের শিউরি থেকে ছবি দেখালাম, যেখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকরা আসেন এবং সেখানে আনন্দ উপভোগ করতে সকলেই একত্রিত হওয়ার জন্য আসছেন, এবং সারাদিন ব্যাপী কিন্তু আনন্দ হই হুল্লোড় খাওয়া দাওয়া চলবে, এমনটাই কিন্তু সকলে জানাচ্ছেন। দর্শকরা জানাচ্ছেন, যেমন যারা যারা এসেছেন সেখানে তারাও জানাচ্ছেন সেই কথায়, অর্থাৎ আবির মেখে কিন্তু রঙিন করার উদ্দেশ্যে কিন্তু জীবন একেবারে তারা নেমে পড়েছেন আসরে। আজ এই ময়দানে রীতিমতো নাচ গানে হই হুল্লোড়ে মেতে উঠেছেন মাতোয়ারা গোটা রাজ্য থেকে দেশ। এই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এবার নজর রাখবো বসন্ত উৎসবে। বসন্ত উৎসবে ইতিমধ্যে নজর রাখলাম আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন শহরে কিন্তু ইতিমধ্যে সকলেই কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এই ছবি দেখাবো এবার হুগলি থেকে। হুগলি থেকে দেখাবো ছবি আপনাদেরকে, যেখানে বসন্ত উৎসবে সামিল 8 থেকে 80 সকলেই কিন্তু মেতে উঠেছেন আজকের এই উৎসবে, অর্থাৎ হৃদয়ে বসন্ত নিয়ে তারা কিন্তু আজকের এই উৎসবে মেতে উঠেছেন। 8 থেকে 80 সেজে গুজে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন, এবং সেখানে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উৎসব সামিল হচ্ছেন। সেখানকার যারা রয়েছেন স্থানীয় থেকে শুরু করে যারা আয়োজক রয়েছেন, সকলেই আবিরে আবিরে কিন্তু রঙিন করে ওঠার জন্য আজকে কিন্তু সকলেই রাস্তায় নেমে পড়েছেন। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানাবো, আরও আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী অমল, হুগলি থেকে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। হুগলি থেকে রয়েছে অমল। অমল, প্রথমেই তোমাকে জানাই দোল উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, পাশাপাশি ট্রাইব টিভি বাংলার সকল দর্শককে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। দেখো রীতিমতো এই যে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে ছবি দেখাচ্ছে একই রকম, কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে মূলত সেখানে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং বর্তমান চিত্র কি উঠে আসছে, মূলত তারা সারাদিন ধরে প্ল্যান প্রোগ্রাম কি রয়েছে এবং তারা সারাদিনভাবে কীভাবে উদযাপন করতে চলেছে আগামীতে। দেখো, তোমাকেও প্রথমেই জানাই শুভ দোলযাত্রা এবং হোলির শুভেচ্ছা। এই মুহূর্তে আমি চুচুড়া ঠিক ফতুয়া বাজার থেকে দেখতেই পাচ্ছ, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু নেমেছে, খুদে যে শিল্পী তারা কিন্তু এখানে নেমেছে। এই বাচ্চাদের দেখতে পাচ্ছ তুমি যে 8 থেকে 80 এই দোল উৎসবে কিন্তু সামিল হয়েছে। তারা কিন্তু বিভিন্ন রকম আনন্দের মধ্যে আনন্দের কোনো বাধা নেই। তারা কিন্তু সম্পূর্ণ 8 থেকে 80 কিন্তু আজকে জনজোয়ারে প্লাবিত হয়েছে ফতুয়া বাজার থেকে। সেখানে কিন্তু দোল উৎসব নিয়ে কিন্তু মেতে উঠেছে প্রত্যেকে। তুমি দেখতে পাচ্ছ। তোমাকে আরো জানিয়ে রাখি যে শুধু এই দোল উৎসবকে কেন্দ্র করে প্রশাসনিক যে চিন্তা ভাবনা চন্দননগর কমিশনারের তরফ থেকে কিন্তু তারাও কিন্তু অনেক ধরনের
স্টেপ নিয়েছে, যেমন গঙ্গার ধারগুলো কিন্তু নিরাপত্তার বলয় কিন্তু সম্পূর্ণভাবে মুড়ে রাখা হয়েছে, কোনো জায়গায় যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু আমার একটু কথা বলার কিন্তু- চেষ্টা করো, যারা আজকে এই আনন্দ উল্লাসে সামিল হয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো, তাদেরকে বিবৃতি তারা কি জানাচ্ছেন? এই মুহূর্তে পেয়ে গেছি যে আজকে দোল উৎসব কেমন লাগছে হঠাৎ এই প্রভাত ফেরির মধ্যে আপনাদের? কমিটি থেকে আমরা প্রতি বছরের মতো এবছরও বেরিয়েছি, আর আমাদের শিল্পীদের হয়তো এটাই কাজ, সকলকে আনন্দ দেওয়া। আজকে একদম 8 থেকে 80 সবাই আমরা এই সুন্দর একটা প্রভাত ফেরিতে যোগদান দিতে পেরে ভীষণ মজা করছি, খুব আনন্দ করছি। সকালটা অন্যরকম কাটে, আজকে সকালটা একদম অন্যরকম, আবিরে একদম সবাই আমরা এত কালারফুল হয়ে গেছি, সবাই ভীষণ মজা করছি। তার সঙ্গে দাদা আছে, দাদা আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য আরো সুন্দর হয়ে উঠেছে যেন অনুষ্ঠান। দেখতে পাচ্ছ ঢোল সহকারে কিন্তু উপস্থিত দাদা, কি বলবেন, কেমন লাগছে? বেশ অমল, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য।